স্যার রেকর্ডটা চালু করলাম। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা পয়েন্টারের জন্য একটা ফাইল ওপেন করলাম কোড ব্লকে। এখন কোডটা লিখি। এটাও রিভিউ হচ্ছে, কারণ এটাও আগের ক্লাসে করেছি, আবার লিখতেছি। ওকে, আজকে একটা নতুন প্রোগ্রাম লেখার চেষ্টা করব, ঠিক আছে? ইনক্লুড stdio.h। ওকে, তারপরে আমরা লিখলাম ইন্টিজার অথবা ভয়েড মেইন। ওকে, কি অবস্থা? রেকর্ডিং হচ্ছে। স্যার এক মিনিট। জি স্যার। তানবীর, হ্যাঁ, ভয়েড মেইন। ওকে, এটা তো আমাদের দিতেই হবে। তো আমরা একটা ছোট প্রোগ্রাম দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। ইন্টিজার এ বি, ওকে, আর একটা ইন্টিজার স্টার বি। ওকে, জাস্ট আমরা মেকানিজমটা বোঝার চেষ্টা করি। আমরা ইজিলি এই কাজটা করতে পারতাম p ইকুয়াল টু a প্লাস b। ওকে, ইজিলি করতে পারতাম। আর আমরা ইজিলি কি করতে পারতাম? স্ক্যানফ পার্সেন্টেজ ডি, আবার পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট এ কমা এম্পারসেন্ট বি। ওকে, ঠিক আছে না লেখা, নাকি না কমাটা হবে না? ওকে, স্যার কমা তো হবে মনে হয়। কমা হবে। কমা হবে। জি স্যার, স্যার কমা হবে। এম্পারসেন্টের মধ্যে কমা হবে স্যার, ওই যে ডি ঠিক আছে। হ্যাঁ, এখানে কমা হবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই কাজটা আমরা ইজিলি করতে পারি। এখন এই কাজটা করার পরে p ইকুয়াল টু a প্লাস b এটা আমরা ইজিলি লিখতে পারতাম, বাট এটা হচ্ছে জেনারেল প্রোগ্রামিং। আমি আগে জেনারেল প্রোগ্রামিংটা লিখি, স্টার চিহ্নটা উঠাই দিলাম, ঠিক আছে? এরপর আমি করতে পারতাম, আমরা করতে পারতাম printf সি পার্সেন্টেজ ডি b। ওকে, কমা। জি স্যার। এই প্রোগ্রামটা আমি একটু কম্পাইল করে শিওর হয়ে নেই যে আমাদের সিচুয়েশনটা কি আসছে। আমি এর ভ্যালু দিলাম 555 এন্ড বি এর ভ্যালু দিলাম 6666। ওকে, আমার হচ্ছে আউটপুট আসছে ভেরি ইজিলি। এখানে এক্সিকিউশন টাইম হচ্ছে 8.230 কম্পিউটার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে কম্পিউটার ক্লক সেকেন্ড, এটা আমাদের নরমাল সেকেন্ডের সাথে মিলবে না। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখেন, 8.230, ঠিক আছে? স্যার লিখে রাখছি 8.230। আর পয়েন্টার প্রোগ্রামিং হচ্ছে জাস্ট এই অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে আমি যদি এখানে স্টার সাইন দিই, ওকে, আমি স্টার সাইন দিই এবং আমি যদি এখানে একটু বলি যে p ইকুয়াল টু এর অ্যাড্রেসে যা আছে এবং b এর অ্যাড্রেসে যা আছে, ওকে, এবং প্রিন্ট আউট করার সময় যদি আমি এখানে স্টার চিহ্নটা দেই ভ্যালুটাকে দেখানোর জন্য, তাহলে কি ঘটনাটা ঘটে? ওকে, সো সে বলছে পি তো কোনো ডিপমেন্ট স্টার্ট টু আছে, ফি দরকার নাই তো, ফি তো ই করছে সেখানে আগেই তো মেনশন করে দিয়েছে ফিটা কি। স্টার্ট দেন স্যার। অ্যাড্রেস অফ এ প্লাস অ্যাড্রেস অফ বি কেন এটা দিল? আচ্ছা, এই লগ ফাইলটা কোথায় থেকে দেখে? ভিউ স্যার F2 তে, F2 তে নিচে স্যার। ওকে, এরটা হচ্ছে স্যার এখানে 7 নম্বর লাইনে ক্লিক করুন স্যার। ও ওকে, ও স্যার বাইনারি প্লাস ইন্টিজার হইছে এরকম সামথিং। হ্যাঁ, ওকে, আমি বুঝতে পেরেছি কি করতে হবে। দেখি এটা দিলে কি হয়। বুঝতে পেরেছি, ওকে ফাইন। তার মানে দুটি আমি যোগ করতে চাই, তাহলে আমাকে একটু বুদ্ধি করতে হবে। সেটা হচ্ছে
আগে কোনো ভেরিয়েবলে পয়েন্টার গুলো রাখতে হবে, তারপরে ওগুলো যোগ করতে হবে। হ্যাঁ, আগে কোনো ভেরিয়েবলে রাখতে হবে। তাহলে আমরা একটু ভেরিয়েবল কমাই, একটু বুদ্ধি করি, 1 মিনিট, ঠিক আছে? একটা বুদ্ধি করি। কোনোভাবে যদি আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, মানে এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে অ্যাড্রেসকে পয়েন্ট করে যোগ যদি আমি দিই অ্যাড্রেস অফ বি, তাহলে হতে পারে না, না স্যার, হয় নাই বড়। সে দুটো অ্যাড্রেসের মধ্যে কাজ করতে দিবে না, ঠিক আছে? স্যার এখানে কিন্তু কি বলছে, বাইনারি অ্যাড্রেস যোগ প্লাস হবে না, ইন্ট স্টার এন্ড ইন্ট স্টার। অ্যাড্রেস তো যোগ বিয়োগ করা যাবে না। দুটো তো এখানে অ্যাড্রেস নিয়ে তো কাজ করতে অ্যাড্রেস যোগ করেছি, তার ভ্যালু অ্যাড্রেস যোগ যোগ করিনি। বিয়োগ হবে। এটা সে এখানে আরেকটা অপারেটরের তৈরি হচ্ছে, মানে সে এখানে অন্য অন্য মেকানিজমে চলে যাচ্ছে, এজন্য ডিস্টার্ব করতেছে। ওকে ফাইন, আমি একটা বুদ্ধি বের করে দিচ্ছি। দাঁড়াও, পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ নিলাম, তাহলে পি তে কি আসলো? পি তে আমরা এর মানটা আসবে। আমরা কম্পাইল করে দেখি, লেট আস সি। আমরা এর ভ্যালু দিলাম 5, বি এর ভ্যালু দিলাম 5, আমার পি তে কিন্তু 5ই আসছে। দ্যাট মিন্স দিস প্রোগ্রামিং ইজ ওকে। এখন আমি যদি যোগ করতে চাই পি এর মধ্যে যে ভ্যালুটা আছে, তাহলে আমি যদি এটা লিখতে চাই পি ইকুয়াল টু পি প্লাস ইকুয়াল টু অ্যাড্রেস অফ বি। ওকে, সে এই কোনোভাবে অন্য কোনো অপারেটর ইউজ করতে দেবে না। এটা অ্যাসাইন করছে, এটা পয়েন্ট এখানে অ্যাসাইনের কাজ করতেছে। আচ্ছা 1 মিনিট, আমরা একটু দেখি আমাদের কোথায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে? হাউ টু অ্যাড টু ভেরিয়েবল ইউজিং পয়েন্টার। ওকে, দেখলে তো ক্ষতি নাই, তাই না? জি স্যার, POIN। এই প্রোগ্রাম হাউ টু অ্যাড টু নাম্বারস ইউজিং পয়েন্টার। ওকে, আমরা যদি এই প্রোগ্রামটা একটু ফলো করি, আমরা একটা গাইডলাইন পাবো। সে অ্যাকচুয়ালি তারা দুটোর জন্য দুটো পয়েন্টারই ব্যবহার করতে হবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ, ঠিক আছে? স্যার দেয়ার ইজ নো আদার দুটো অল্টারনেটিভ, নো আদার। স্যার, স্যার এডিশন, পরে এডিশনের জন্য আবার স্যার ইউজ করতে হয়, স্টারও ইউজ করতে হয়। There is no other alternative. Okay, 1 minute. মানের ভাইকে জিজ্ঞেস করুন তো, লাস্ট পারচেস যেটা কত ছিল ডেট? আমান ভাই, টোনা আমান ভাই, স্যার হ্যাঁ, ওকে বুঝেছি। There is no alternative. ওকে, আমরা যেভাবে করছি এটা ঠিক আছে। এখন আসেন, আমি পি তে হচ্ছে এর অ্যাড্রেস, পি কে বললাম তুমি এর অ্যাড্রেসে ফলো করো। দ্যাট মিন্স এ ফলো করলে যেটা হবে এর ভ্যালুটা পি তে চলে গিয়েছে। ওকে, এখানে কনফিউশন দেখা দিচ্ছে এই জন্য যে দেয়ার ইজ অলরেডি অ্যাড্রেস অপারেটর, আবার এখানে আরেকটা অ্যাড্রেস অপারেটর প্লাসের সাথে সে নিবে না। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, রেজাল্ট শো করা, আরেকটা ভেরিয়েবলের মধ্যে বি এর মানটা রাখতে আরেকটা ভেরিয়েবলের মধ্যে পির মানটা রাখতে হবে, পির মানটা রাখতে হবে। কিন্তু আমি যে প্রোগ্রামটা ভেরিয়েবল কমাতে চাই, আমি সেই চেষ্টাটা করছি। যদি আমি কমাতে চাই তাহলে আমাকে 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 কোনো উপায় নেই, আমাকে অ্যারে ডিক্লেয়ার করা যায় না। আরেকটা পয়েন্টার ভেরিয়েবল লাগবে, add স্টার অফ কিউ, স্টার স্টার। স্যার এখানে কোনোভাবে অ্যারে দিয়ে করা যায় না। হ্যাঁ, অ্যারে প্রোগ্রামিং এ যাওয়া যাবে। এইসবের সলিউশনের জন্য তো অ্যারে আছে, আমাদের হাতে অনেক কিছু আছে, কিন্তু আমরা স্যার এটা ভেরিয়েবল বেসিক হলো একটা অ্যারে নিলাম, হ্যাঁ, আমরা বেসিক লেভেলে অ্যারেটা জানবো না এখন। ওকে ফাইন, এখন আমরা এটা ফান্ডামেন্টাল লেভেলে কমপ্লিট করি, নাহলে আমার স্টুডেন্টের প্রবলেম হয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা অ্যারেতে যাব, মানে আজকেই যাব এই প্রবলেমটার পর, এই সলিউশনটার পরে। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম কি, যে দুটো ভেরিয়েবলের পাশাপাশি দুটো ভেরিয়েবলকে সলভ করতে গেলে তাহলে দেখা যাচ্ছে দুটো ভেরিয়েবলের জন্য আমার দুটো পয়েন্টার ভেরিয়েবল লাগছে। ক্লিয়ার? তাহলে ইট ইজ অলসো ব্যাড প্রোগ্রামিং, বাট মোর বেটার দেন ভেরিয়েবল প্রোগ্রামিং।
এটা সলিউশনটা কি, তখন আমরা অ্যারেতে যাব, অন্য সলিউশনে যাব, বাট আপাতত এটা মিলাই। তো আমি দুটো ভেরিয়েবলের অ্যাড্রেস থেকে পয়েন্টার ভেরিয়েবলের মাধ্যমে তাদেরকে আমি লোকেট করলাম, ভ্যালু নিলাম না, লোকেট করলাম। অ্যাকচুয়ালি এর ভ্যালুটা এর কাছে আছে, বির ভ্যালুটা বির কাছে আছে। পি এবং কিউ ইজ টোটালি এমটি, তার কাছে কিছু নাই, শুধু অ্যাড্রেসটা আছে। অ্যাড্রেসটা আছে। এখন প্রিন্টএফ আমি যদি এই কাজটা করি, আমি ভেরিয়েবল কমাতে চাচ্ছিলাম, সো কমাতে পারবো ইনশাআল্লাহ, স্টার অফ কিউ। এখন দেখি কি কম্পাইলেশন দেয়। ওকে, এখন দেখেন এখানে কিন্তু স্টার চিহ্ন থাকা অবস্থাতে অ্যারিথমেটিক অপারেটর কাজ করেছে, বাট অ্যাড্রেস চিহ্ন থাকা অবস্থাতে অ্যারিথমেটিক অপারেটর সি তে কাজ করবে না, সি এর এটা লিমিটেশন। ওকে ফাইন, এখন আমরা আমাদের আগের ভ্যালুটা ছিল এরকম, আমরা ওই একই ভ্যালুতে প্র্যাকটিস করে দেখব। এই নাম্বারটা করতে কম্পিউটার কত ক্লক সেকেন্ড সময় নেয়, আগের ক্লক সেকেন্ডে কত ছিল? টাইম তো স্যার, স্যার আরো বেশি লাগছে। স্যার হুম, স্যার এখানে স্যার ভেরিয়েবল সময়টা লেগেছে স্যার 8 আমার ভাই আমি একটু বলি স্যার। এখানে সময়টা হচ্ছে স্যার, আমরা এই যে পপআপ উইন্ডোটা যখন ওপেন হবে তখন থেকে একদম এক্সিকিউশন টাইম পর্যন্ত যে সময়টা, সেটা কাউন্ট করে স্যার। তা আমরা স্যার আপনি বোঝানোর জন্য স্যার কিছুক্ষণ সময় নিয়েছিলেন, সেই জন্য স্যার 20 সেকেন্ড লাগছে। আপনি তাহলে যতক্ষণ আবার open রান করে করেন রাখবেন এটা। তত আচ্ছা বেশি। আমি রান করতেছি। 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ এইবার স্যার অনেক কম লেগেছে। হ্যাঁ 5.22 মিলিসেকেন্ড। ওকে, তার মানে আগের চেয়ে কিন্তু 3 কম আসছে, ক্লিয়ার? আগের চেয়ে কত কম আসছে? 3 না? জি স্যার। 3 কম আসছে, স্যার হ্যাঁ। স্যার এটা হচ্ছে স্যার স্যার P pop-up equals to address of A, ওকে, Q equals to address of B লিখছেন, তাহলে printf এর সময় আমরা যখন যোগ করব তখন স্টার চিহ্নটা কেন দিতে হবে? address of A যোগ address of B দিলে হবে না? না, কারণ এটা কারণটা হচ্ছে pointer। আমি বলি দুটো অ্যাড্রেস যোগ হতে পারে না, অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যোগ হতে পারে, এই জন্য স্টার ও চিহ্ন আচ্ছা। দিয়ে, স্টার চিহ্ন এটা ডিনোটস করে যে ইউ আর আস্কিং ফর দ্য ভ্যালু, নট ফর দ্য অ্যাড্রেস, বাট হোয়াইল ও। সার্চিং ইউ আর ডোনেটিং দ্য অ্যাড্রেস। আপনি বলছেন পি কে বলছেন তুমি এর অ্যাড্রেসকে মাথায় রাখো, কিউ কে বলছেন তুমি বির অ্যাড্রেসকে মাথায় রাখো, আর এখানে এসে বলছেন এই অ্যাড্রেসে যে ভ্যালুটা ছিল এবং এই অ্যাড্রেসে যে ভ্যালুটা ছিল তাকে তুমি যোগ করো। যে ভ্যালুটা ছিল, এই অ্যাড্রেসে যে ভ্যালুটা ছিল এবং কিউ অ্যাড্রেসে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে তুমি যোগ করো, ক্লিয়ার? জি স্যার। যদি স্যার এখানে স্টারটা P এর আগে যদি আমরা স্টারটা দিই তাহলে কিছু হবে? যদি না দেই তাহলে তো কোনো প্রবলেম নাই, দিলে কোনো প্রবলেম হবে? কোথায়? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে না, এই যে উপরে যেমন ইন্টিজার পয়েন্টার দিয়ে আমরা। স্টার সাইন কখনো অ্যাড্রেস নিতে পারে না, ও আচ্ছা একটা ভেরিয়েবল আচ্ছা। অ্যাড্রেস নিতে পারে। ফর এক্সাম্পল দেখেন এবি, কিন্তু আমরা এটা কিন্তু লিখে আমরা অভ্যস্ত, এম্পারসেন্ট এ এম্পারসেন্ট বি, এটাও কিন্তু অ্যাড্রেস অপারেটর, আমরা কিন্তু এটা আগে থেকে লিখে অভ্যস্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে, অ্যাকচুয়ালি পি এবং কিউ তে কি থাকে আপনি যদি সেটা আমরা একটু প্রিন্ট করে বোঝার চেষ্টা করি, লেট মি এক্সপ্লেইন। আমি যদি এই কাজটা করি, দেখেন আমি পার্সেন্টেজ ডি জায়গায় আমি হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার প্রিন্ট করার জন্য এক্স লিখলাম, ওকে? এবং এখানে যদি আমরা পি এবং কিউ এর মানটাকে প্রিন্ট করি তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওখানে কি আছে। ব্যাকস্ল্যাশ এন দিলাম, ব্যাকস্ল্যাশ এন যাতে করে বোঝা যায়, ব্যাকস্ল্যাশ এন, ওকে? আমরা যদি প্রিন্ট করি 1 2 3 4 1 2 3 4, ওকে? সি এখানে আছে হচ্ছে পি এর মান এটা আর কিউ এর মান এটা, দ্যাট ইজ দ্য অ্যাড্রেস। অ্যাকচুয়ালি পি এবং কিউ তে কোনো ভ্যালু কিন্তু থাকছে না, কি থাকছে? অ্যাড্রেস থাকছে, ঠিক আছে? বুঝা গেছে? বুঝা গেছে কিনা? জি স্যার বুঝা গেছে। আর এখানে অ্যাড্রেসের লাস্টে F4 F0 আছে, তার মানে এখানে 4 ডিফারেন্স স্যার। এটা কি 4 বাইট ইন্টিজার নাম্বার এই কারণে? না না না, এটা এই অ্যাড্রেসটা এক একজনের কম্পিউটারে এক এক রকম আসবে, কারণ আমার RAM আর আপনার RAM তো এক না, ওকে? জি স্যার। আমার কম্পিউটারে F4 এ P এর মান হচ্ছে F4 এ P এর মান নিছে, আর
F0 তে Q এর মান দিছে। হ্যাঁ কি বলবো, এটা আমার কম্পিউটারের প্রাইমারি মেমরি, এই দুটো অ্যাড্রেস ফাঁকা ছিল, এটা র্যান্ডমলি অপারেটিং সিস্টেম অ্যালোকেট করে দিছে, বাট ইট মে ডিফার ইনটু ইওর কম্পিউটার, জি স্যার, ডিফার করে। ডিফার করবে, ঠিক হ্যাঁ, আছে? আপনি বলতেছেন এখানে পার্সেন্ট অফ এক্স, এটা হচ্ছে মানে হেক্সাডেসিমাল নাম্বার প্রকাশ করতেছে, এই জিনিসটা হ্যাঁ। ক্লিয়ার হচ্ছে না, মানে 16 তারপর আবার কোনটা ক্লিয়ার হচ্ছে না? এই যে হেক্সাডেসিমালের যে ব্যাপারটা বললেন না, হ্যাঁ ফার্স্টে তো আমরা মানে যোগ করলেন, তারপর নিচে প্রিন্টএফ দিয়ে সে আবার করলেন কি এক্স স্ল্যাশ এন পি, ওটা ওই লাইনটা আর কি। আরাফা, কথা বললে জোরে কথা বললেন, সুন্দর করে কথা বলেন, ঘুমাচ্ছেন নাকি? না স্যার, তো বলেন, জোরে জোরে বলেন, সমস্যা কোথায়, কি হয়েছে? এই যে হেক্সাডেসিমাল যে নাম্বারটা বললেন না, ওইটা আরেকবার একটু রিপিট করলে ভালো মানে হয়। পার্সেন্ট এক্স, স্যার পার্সেন্ট এক্স, আমি এই দুটো লাইন কেন এটা এটা বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওকে, পিতে কি আছে? পিতে কি আছে? অ্যাড্রেস। এর অ্যাড্রেস আছে, আমি অ্যাড্রেসটা দেখতে চাই, কিভাবে দেখবো? অ্যাড্রেসটা প্রিন্ট করতে হবে। হ্যাঁ, অ্যাড্রেসটা দেখার জন্য পার্সেন্টেজ এক্স লিখতে হয়, ক্লিয়ার? এটা আগে থেকে নির্ধারিত। হ্যাঁ, আগে থেকে হ্যাঁ। নিতে হতো। আর ভ্যালু দেখার জন্য পার্সেন্টেজ ডি লিখতে হয়, ক্লিয়ার? হ্যাঁ স্যার ডেসিমেল Percentage D for integer data type, percentage C for character, percentage F for floating, D for double value, X for এস ফর স্ট্রিং, X X for for string, hexadecimal and X address. for hexadecimal. কম্পিউটার সিস্টেমটা, অপারেটিং সিস্টেমটা আমরা হাই লেভেলে কথা বলি, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখি কিভাবে, A B 1 2 3 4। কম্পিউটার কি A B বোঝে? কম্পিউটার A B বোঝে না। কম্পিউটারে ইন্টারপ্রেটার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে কনভার্ট করে, পার করে দেয়, ক্লিয়ার? তো কম্পিউটার Yes, sir. ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি পপুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেক্সাডেসিমাল। সেই কম্পিউটার হেক্সাডেসিমাল ল্যাঙ্গুয়েজ বুঝে। তো কম্পিউটারে হেক্সাডেসিমাল ল্যাঙ্গুয়েজ কে বোঝে? অপারেটিং সিস্টেম বোঝে। আমার র্যামের মধ্যে যে সেলগুলো আছে, সেই সেলগুলোকে কম্পিউটার কিভাবে চিনে? কম্পিউটার প্রতিটা সেলের একটা করে তার ঠিকানা তার কাছে আছে, এই ঠিকানাটাকে তারা হেক্সাডেসিমাল নাম্বারে রিপ্রেজেন্ট করে। এবং how to represent the hexadecimal number, the way is percentage x, okay? হ্যাঁ Yes, sir. সো আমি যদি কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস দেখতে চাই, ফিল করতে চাই যে আসলে কোন অ্যাড্রেসে আছে, তাহলে আমাকে প্রিন্ট করার সময় কি দিয়ে প্রিন্ট করতে হবে? পার্সেন্ট এক্স। পার্সেন্টেজ ইজ নাথিং বাট, আমি জাস্ট আইডিয়াটাকে ক্লিক করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম যে অ্যাকচুয়ালি পি এন্ড কিউ এর ভিতরে তার অ্যাড্রেসটাই আছে, আসলে কোনো ভ্যালু নাই। থাকলে এক্সিকিউশন টাইম বেশি লাগতো। কথা বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে কি বোঝা যায়নি বলেন আমাকে। আরাফা বলো। জি স্যার, বোঝা গেছে। আরাফা খাচ্ছে। খাচ্ছে নাকি? খাচ্ছে না খাওয়াচ্ছে? খাচ্ছে স্যার। ওকে ফাইন, তাহলে আমি এটাকে মুট করে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে এক্সট্রা নলেজ বোঝার জন্য, যে অ্যাকচুয়ালি পি আর কিউতে কি থাকে এটা বোঝার জন্য, ক্লিয়ার? আপনারা কি জানেন যে আপনারা যে কোনো ভেরিয়েবলেরই অ্যাড্রেস বের করতে পারেন? ফাইন, sir. আমরা আরেকটা রিসার্চ করি। এগুলো তো লিখলে তো প্রবলেম নাই, তাই না? তবে প্যাচ লাগাবেন না রিসার্চ করতে যাই, ঠিক আছে? বেশি বুঝতে গেলে আবার মাঝে মাঝে হয় কি আমরা কনফিউজড হয়ে যাই, ওরকম না। যেমন ধরেন আমরা এখানে আমার মনে চেয়েছে, আচ্ছা এর তো একটা ভেরিয়েবল, তার যদি অ্যাড্রেস থাকে তাহলে লেট আস সি দ্য অ্যাড্রেস। কি দেখায় দেখি? One, two, three, four. 1 2 3 4, okay? See, the address of A is different. কথা বোঝা গেছে? স্যার এটাও তো হেক্সাডেসিমালি আসছে। হ্যাঁ, সবই তো কম্পিউটার সিস্টেম র্যামের যে কোনো লোকেশন আপনাকে হেক্সাডেসিমালে আপনাকে রিপ্রেজেন্ট করবে। কমান্ড তো স্যার ইউজ করছে হেক্সা দেখার জন্য, এই জন্য আসছে। আমি একটু স্যার আমার এখানে আরেকটা কোশ্চেন আছে স্যার, হ্যাঁ, যে আমরা তো হেক্সাডেসিমালে জানি যে 0 থেকে 9 পর্যন্ত 10টা এবং ওদিকে বড় হাতের অক্ষর F পর্যন্ত থাকে, তাহলে এখানে যে ছোট হাতের অক্ষর শো করতেছে, আমরা তো এটাও জানি যে প্রত্যেকটা ছোট হাতের বড় হাতের ক্যারেক্টারের আলাদা
ডেসিমেল ভ্যালু আছে। হ্যাঁ, ছোট হাত বড় হাত তো দুটোই থাকবে, দুটো থাকবে না? হেক্সাডেসিমালে কি ছোট হাত কিন্তু থাকে না? স্যার যখন এ বি সি এরকম হবে, কারণ স্যার আমরা তো হেক্সাডেসিমাল দিই, কিন্তু কম্পিউটার তো স্যার ওটাকে বাইনারি করে নেয়, তারপর আবার যখন আমাকে ওই রেজাল্টটা দেয় তখন স্যার ও আবার হেক্সাডেসিমাল করে দেয়। এই হ্যাঁ, কারণে স্যার ও তো 0 1 ব্যতীত অনেক কিছু বুঝবে না, এই কারণে ও বাকি যেটা আমাদের দেয় সেটা পুরোটা হেক্সাডেসিমাল থাকে। এর কারণে স্যার ওই বি ওটা স্যার আমাদের বুঝিয়ে নিতে হবে যে এ বি। ও তো স্যার অনেক কষ্ট করে দিছে বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমাল করে, ওইটাই স্যার, আর কিছু না। ভেরি গুড। জি স্যার, আমি বাইনারি, আমি- অক্টাল, এই, ডেসিমেল। ও দিলে স্যার অক্টাল নামে প্রকাশ করবে, এক্স দিলে স্যার হেক্সাডেসিমাল নামে প্রকাশ করে, আর পি দিলে হচ্ছে ডেসিমেল নামে প্রকাশ করে। এটাই হচ্ছে। ভেরি গুড। আমি কিন্তু এত কিছু জানি না, দেখছো আমার স্টুডেন্ট পণ্ডিত। স্যার আপনার স্টুডেন্ট বলে কথা, এই যে মাত্র বড় কম্পাইল করে দেখতেছি। সব পণ্ডিত। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার একটা আমরা কোশ্চেন, মোটামুটি ভাবে একটা রিভিউ ক্লাস পেলাম, ক্লিয়ার? এটা কিন্তু রিভিউ গেল, স্যার ঠিক একটা আছে? কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, বলেন। স্যার এই যে স্যার এখানে যখন আমরা করি পার্সেন্ট ডি বা পার্সেন্ট এক্স লিখলাম, এটার হ্যাঁ, একটা নির্দিষ্ট আছে। পার্সেন্ট এক্স মানে হেক্সাডেসিমাল, পার্সেন্ট ও হচ্ছে অক্টাল, পার্সেন্ট ডি ডেসিমেল। হ্যাঁ, বাট অন্য কিছু যদি দিই, মনে করেন পার্সেন্ট বি দিলাম, তো বি দিতে মানে আউটপুটটা বি আসতেছে কেন? ওইটা শুধু বি কম্পাইলার আসছে, বুঝতে পারছে না, কম্পাইলার রিকগনাইজ করতে পারছে না, এই জন্য। মানে ওইটা পার্সেন্টের পরে যেটা দিতেছে সেটাই প্রিন্ট করতেছে। হ্যাঁ, হ্যাঁ, না, ওটা কারণ টেক্সট হিসাবে নিছে সে, ওইটা টেক্সট স্যার হিসাবে ওইটা নিছে। হ্যাঁ, টেক্সট মানে হিসেবে একটা নিছে, ও কম্পিউটার বুঝতে পারছে না। এক্স এক্স হিসাবে না, এটা মনে হচ্ছে ওই যে আমরা যখন ডিক্লেয়ার ওই যে প্রিন্টএফ এই যে দুইটা কমার ভিতরে যা লিখি না হ্যাঁ, তাই তো প্রিন্ট করে, হ্যাঁ, ওটা কি হ্যাঁ। এইভাবে প্রিন্ট না, করতেছে? এখানে বিষয় হচ্ছে পার্সেন্টেজের মধ্যে আমরা যা লিখবো সেইটাকে সে, যদি এটা এর মেমোরির মধ্যে যদি এরকম কোনো সিস্টেম না দেয়া থাকে, তাহলে সে ওইটাকে মেসেজ হিসেবে শো করে দিবে যে আমি আসলে তাহলে ওইটা পার্সেন্টেজ একটা শো করতেছে না কেন? একটা স্ট্রিং হিসেবে সে প্রিন্ট করে দিবে। না না, স্ট্রিং এটা বুঝছি, আমার কোশ্চেন হচ্ছে পার্সেন্টেজটাকে শো করতেছে। ও, তাহলে পার্সেন্টেজ থাকার কথা, হ্যাঁ, পার্সেন্টেজটা শো দুইটাই থাকার করতেছে। কথা, ওইটাও থাকার কথা, পার্সেন্টেজও থাকার কথা। ওকে, ফাইন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে কোড ব্লক ইউজ করতেছি, এই কোড ব্লকে কিন্তু আমরা 100% কিন্তু রিসার্চ করতে পারবো না, কারণ এটার মধ্যে কিন্তু বাগ আছে, ঠিক আছে? রিয়েল জি, স্যার। কম্পাইলার কিন্তু চালানো একটু ডিফিকাল্ট, সো এখানে অনেক এরর ধরেও না মোটামুটি। আর এটা নাকি যারা ভালো প্রোগ্রামারদের জন্য নাকি এটা ইয়া না, মানে যারা নতুন শিখবে তাদের জন্য নাকি এটা কোড ব্লক অনলি ফর দ্য বিগিনারদের জন্য, ঠিক আছে? হাই লেভেল করতে গেলে ভিজুয়াল স্টুডিও আছে, আমরা প্রো হয়ে গেলে স্যার আমরা টার্বো Okay. সিসি আছে। আচ্ছা, এখন আমরা একটু মুভ করি, ওকে? একটু ভিতরে যাই, আর একটু ইন্টারনালি যাই, আরেকটা এক্সাম্পলের মাধ্যমে এক্সাম্পল প্র্যাকটিস করি। প্রোগ্রামিং ক্লাসে যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবেন, এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবেন, তত বেশি স্মার্ট হবেন, ক্লিয়ার? অ্যাকচুয়ালি দেখেন থিওরিটা কত ছোট, তাই না? মাত্র 3 লাইনের একটা পড়াশোনা, মাত্র 3 লাইন থেকে 4 লাইনের একটা পড়াশোনা, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। সো প্রোগ্রামিং এই টেকনিক্যাল ক্লাসগুলোতে থিওরি ইজ নাথিং। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে যন্ত্রপাতির সাথে বসতে হবে, আপনাকে কিবোর্ড মাউসে টাচ করতে হবে। যে ল্যাপটপ কিবোর্ড কম্পিউটার টাচ করে না তার জন্য সিইসি না, সোজা কথা। আমার কথা বুঝে গেছে? আপনাকে যন্ত্রপাতির সাথে ভালোবাসা থাকতে হবে, লিখতে হবে, বুঝতে হবে, মানে ম্যানিপুলেট করে করে দেখতে হবে। ওকে, আমি আরেকটা নতুন ফাইল ওপেন করতেছি, এটার নাম দিলাম, সরি, pointer3.c। include তার স্ট্রাকচারটা একসাথে বসানোর উপায় কি? এই এটা বারবার আর লিখলাম না, হ্যাঁ একসাথে বসে যাবে।
এটা CPS তো কিছু কিছু এডিটর আছে এটা রেডিমেড লিখে দেয়, মানে লেখাই থাকে। এব্রিভিয়েশনস নামে স্যার ওখানে একটা সেটিংস এ স্যার এডিটরে গেলে এব্রিভিয়েশন নামে একটা ফোল্ডার আছে, জায়গা আছে, ওইখানে স্যার লেখা যায় স্যার, লেখা যায় এখানে না? নিজস্ব ভাবে দেওয়া যায়। ওইটা লিখে নিন, ঠিক আমি আছে। ওইখানে আমি আই ইন দিলে কন্ট্রোল জে ক্লিক করলে সম্পূর্ণটা চলে আসবে, এরকম ভাবে কম্পাইল করা যায়, আচ্ছা, বারবার লেখা লাগে না। আমি হচ্ছে সেই যেভাবে শিখছি ওইটার বাইরে আসলে কখনো ট্রাই করিনি। আর হচ্ছে কোড ব্লক তো শুধু আপনাদের জন্য ইউজ করি, আমি তো হচ্ছে অন্য কম্পাইলার ইউজ করি, এই জন্য আমার হচ্ছে ওখানে তো মানে সব সেট করা থাকে, এই জন্য এখানে আর করিনি। আর স্টুডেন্টরা লিখতে না দিলে হয় কি, স্টুডেন্টরা বলে এটা স্পেলিং বানান ভুলে যায়, তো লিখতে থাকুক, এই জন্য এটা না মাথা ঘামাই না। আচ্ছা, আমরা একটু অন্য প্র্যাকটিস করি, ঠিক আছে। আমরা একটা অ্যারে ক্লাস রিভিউ করি এবং তার সাথে সাথে অ্যারে পয়েন্টারটাও রিভিউ করি, ঠিক আছে। অ্যারে এন্ড পয়েন্টার অ্যারে, ওকে, আমাদের এখনকার টপিকস অ্যারে এন্ড পয়েন্টার অ্যারে, ঠিক আছে। আমরা খুব মনোযোগের সাথে ক্লাসটা দেখব, যদিও বা 6 মিনিট পরে এটা রিস্টার্ট হবে, আবার হোক, সমস্যা নাই। আমরা যখন কোন একটা অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারে প্রোগ্রামিং করি, তখন সাধারণত আমরা যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে অ্যারেটিকে ভিজিট করার জন্য আমরা একটা ভেরিয়েবলের সহযোগিতা নেই, তাই না, আই অথবা জে সামথিং। আর সেই অ্যারেটার একটা এক মিনিট, হ্যাঁ যেটা বলছিলাম আর কি। তো তাহলে আমরা কি করি, একটা অ্যারে ডিক্লেয়ার করি। যদি অ্যারেটা স্ট্যাটিক হয় তাহলে আগে অ্যাড্রেসটা বসাই দিই, ঠিক আছে। আর যদি ডায়নামিক হয় তাহলে তো পরে বসাই। তা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নরমাল অ্যারে প্রোগ্রামিং। এখন আমরা যে কাজটা করি সাধারণত এই অ্যারেটাতে ডাটা রাখার জন্য ফর i equal to 0, i less than equal to less than 5, i plus plus, ওকে। এরপর আমরা ইনপুট নেবার জন্য এই কাজটা করি, scanf %d, ওকে, কমা ampersand of x of i। তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই ফর লুপটা এখান থেকে এইটার মধ্যে সীমাবদ্ধ, কারণটা হচ্ছে সেমিকোলনটা 7 নম্বর লাইনে আছে। আর ফর লুপের এখানে যেহেতু কোনো সেমিকোলন নাই, দ্যাট মিন্স ফর লুপের আন্ডারে একটি মাত্র লাইন থাকলে ফর লুপের কোনো মানে এরিয়া ডিক্লেয়ার করার দরকার নেই, ক্লোজিং কার্লি ব্র্যাকেট এবং ওপেনিং কার্লি ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এরকম দরকার নেই। যদি কোনো লুপের আন্ডারে কিংবা কন্ডিশনের আন্ডারে, ইফের আন্ডারে একটি মাত্র লাইন থাকে তাহলে ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন নাই, ওকে। তাহলে এটার মাধ্যমে যেটা হলো, আমি আমার যে 5 ক্যারেক্টারে 5 ব্লকের একটা অ্যারে, মানে x একটি ইন্টিজার ভেরিয়েবল, কম্বাইন্ড ডাটা টাইপ হয়ে গেল অ্যারের জন্য। সেখানে কি হলো, ভিতরে 5টি ইন্টিজার নাম্বার রাখা যাবে, এরকম একটা জায়গা আমি তৈরি করলাম এবং লুপের মাধ্যমে আমি 5 বার ইনপুট নিলাম। ঠিক একইভাবে এই জিনিসটাকে আমি যে ইনপুট নিলাম এটাকে আমি যদি দেখাতে চাই তাহলে আমি খুব সিম্পলি ভাবে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি। আবার শুরু থেকে শেষ পর্যন্ত রিড করতে পারি এবং এইভাবে দেখাতে পারি যে কোন লোকেশনে কি ছিল। আমি যদি একটু পণ্ডিতি করতে চাই তাহলে এভাবে করতে পারি, %d আরেকটা দিলাম, দেওয়ার পর আমি বলতে পারি %d বক্সের মধ্যে i equal to %d। এখানে আমি i এর মানটাকেও এখানে রাখতে পারি, কমা
এক্স এর মানটা রাখতে পারি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখানে স্ক্যানএফ এর জায়গায় আমাকে রাখতে হবে প্রিন্টএফ। ওকে, প্রিন্টএফ, আর এখানে এম্পারসেন্ট সাইনটা থাকবে না, আর এখানে থাকবে, এখানে থাকবে না। তাহলে প্রোগ্রামটা কম্পাইল করি। এটা খুব সাধারণ একটা প্রোগ্রামিং, আজ থেকে 2 মাস আগেকার পড়া রিভিউ করতেছি। ওকে, কার্সার ব্লিঙ্ক করতেছে, সো আমি 5টি ভ্যালু পরপর দেওয়ার সুযোগ পাবো। আমি ইচ্ছা করে এটা 3-4 ডিজিট দিয়ে দিলাম, যাতে এটা মনে না হয় যে আমাকে সিঙ্গেল ডিজিট দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো এখানে বলছে যে আই 0 লোকেশনে 3 আছে, আই 1 লোকেশনে 4 আছে, দেখতে কমফোর্টেবল মনে হচ্ছে না। সো মেক ইট কমফোর্টেবল। কিভাবে আমরা করতে পারি? আমরা এখানে ব্যাকস্ল্যাশ n দিতে পারি, সো ইট উইল লুকস কমফোর্টেবল। একটা ভ্যালু, দুটা ভ্যালু, তিনটা ভ্যালু, 4টা ভ্যালু, 5টা ভ্যালু। ওকে, আয়ের মান 0 হলে এই ভ্যালুটা ছিল, 1 হলে এটা ছিল, 2 হলে এটা ছিল, 3 হলে এটা, 4টা ছিল। সো আমরা একটা অ্যারে ইনসার্টও করতে পারি, একটা অ্যারে ভিজিট করে দেখতেও পারি। সো দিস ইজ নাথিং বাট এ জেনারেল প্রোগ্রামিং, মানে আমরা খুব বেসিক লেভেল অ্যারেটাকে এখানে একটা রিভিউ করলাম। ইট ইজ গুড ফর দ্য 10 ব্যাচ স্টুডেন্ট যারা পরে ভর্তি হয়েছে, ঠিক আছে? যারা পরে ভর্তি হয়েছে তাদের জন্য এটা খুব সুইটেবল। এখন আসেন, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার এই যে স্ক্যানএফ নিছি স্যার, স্ক্যানএফ এর যদি সমান থেকে স্যার আরেকটা লাইন ইউজ করি তাহলে কি ফর লুপের ভিতরে যাচ্ছে না? কিভাবে এখানে? স্ক্যানএফ এর নিচের লাইনটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিচের একটা লাইন এটা আচ্ছা, কার্সারটা স্ক্যানএফ এসএন বরাবর রাখেন স্যার। এটা হ্যাঁ স্যার, এটার নিচে যদি আমরা কোনো এই বরাবর একটা লাইন লিখি, এখান থেকে যদি লাইনটা শুরু করি তাহলে কি এটা ফর লুপের ভিতরে যাচ্ছে না? না না না, ফর লুপের আন্ডারে একটি মাত্র লাইনই যাবে, যেহেতু এখানে সেমিকোলন আছে। যদি আপনি ব্র্যাকেট ইউজ করতেন তাহলে যেত। ক্লিয়ার? আমি এখানে যাই লিখি না কেন, সে কোনোদিনই ওর ভিতরে যাবে না। কেন যাবে না? কারণ এখানে সে সেমিকোলন পেয়েছে। ক্লিয়ার? যদি আমি এই লাইনটাকে ভিতরে আনতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই দুটো লাইন, একটি সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং একটি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বুঝে গেছি ব্যাপারটা? জি স্যার। ওকে, কিরকম আমি একটু বলেই দিই। এইভাবে এটাকে অবশ্যই এভাবে রাখতে হবে। যখনই আপনি একের অধিক লাইন আন্ডারে আনতে চাবেন, তখন আপনাকে অবশ্যই এই প্রসেসে যেতে হবে, কোনো উপায় নেই। এরকম ক্লিয়ার? হ্যাঁ স্যার। যখনই এখানে দুটি লাইন থাকবে, তখনই কোনো ইঞ্জিনিয়ারিং কাজ করবে না। ইউ মাস্ট ওপেন এ সেকেন্ড কার্লি ব্রেসেস এন্ড ইউ মাস্ট ক্লোজ দ্য সেকেন্ড কার্লি ব্রেসেস। এবং সেখানে একটি মাত্র লাইন থাকলেও এটা দিলেও প্রবলেম নাই, কাজ করবে।